নিয়মিত লোকসানের শিকার দেশের প্রথম নির্মিত চট্টগ্রামের কর্ণফুলী টানেল, যা থেকে প্রতিদিন টোল আদায় হচ্ছে 10 থেকে 11 লাখ টাকা। রক্ষণাবেক্ষণ ও পরিচালনায় খরচ 37 লাখ টাকার বেশি। কিন্তু এর লোকসান নিয়ে প্রশ্ন রয়ে গেছে টানেলে কর্মরতদের মধ্যে। আর দৈনিক কত টাকা খরচ হচ্ছে বিষয়টি তদন্তের কথা জানায় সচেতন নাগরিক সমাজ। সুমন কুমারদের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। 10,500 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে চট্টগ্রামের কর্ণফুলী টানেল। গত বছরের 29 অক্টোবর যাতায়াতের জন্য এটি উন্মুক্ত করা হয়। সেতু কর্তৃপক্ষের হিসাব মতে টোল বাবদ দৈনিক গড় আয় হচ্ছে 11 লাখ টাকা। অথচ টোল আদায় ও রক্ষণাবেক্ষণ আনুষঙ্গিক কাজে প্রতিদিন ব্যয় হচ্ছে 37 লাখ টাকা, যা আয়ের চেয়ে 3 গুণেরও কম। প্রত্যাশা অনুযায়ী যানবাহন না চললেও প্রতিদিন প্রায় 26 লাখ টাকা লোকসান হচ্ছে, এমনটা মানতে নারাজ কর্মরতরা। বর্তমানে টানেলে কর্মরত টিসিআর ডিপার্টমেন্টে 52 জন। দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করলেই তাকে দেয়া হয় হুমকি ধামকি। প্রতিবাদ যে করবে তাকে ধরে তাকে কাটিং করে দেয়। চাইনিজদেরকে সাথে বৈঠক করে বৈঠক বসে তারপরে এই প্রতিবাদ করতেছে, এটা বললে তো ওরকে কাটিং করে দেয়। আপনারা যদি সুস্থ তদন্ত করে দেখেন, তদন্ত কমিটি গঠন করলে আপনারা দেখবেন এখানে কোনো লসের কোনো কিছু আমরা দেখতেছি না। সচেতন নাগরিক কমিটি সনাক সভাপতি জানান, বিষয়টি তদন্ত করলে সব তথ্য বের হয়ে আসবে। আমাদের জন্য লোকসানকারী প্রতিষ্ঠান, ক্ষতিকর প্রতিষ্ঠানে দাঁড়িয়েছে, দেশের জাতীয় স্বার্থের ক্ষতি হচ্ছে, তার বাইরে গিয়ে আবার প্রতিদিন দুর্নীতি দ্বারাও এটা আরেকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই দুর্নীতিটা বন্ধ করা দরকার এবং টানেলটাই আপাতত বন্ধ করে দেওয়া উচিত বলে নাগরিকরা মনে করে। তবে টানেলের উপপ্রকল্প পরিচালক আবুল কালাম আজাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। আর বিষয়টি নিয়ে দায়সারা জবাব দিলেন টোল ম্যানেজার বেলায়েত হোসেন। স্বামী স্ত্রী যাদের যোগ্যতা ছাড়াই চাকরি করে, এখানে ওই স্কেল আছে, টোল আছে, ক্লিনিক আছে, এটা তো শুধু একজন না, সেখানে অনেক স্বামী স্ত্রী আছে, প্রায় 20 থেকে 25 জন তো এরকম আছে। প্রজেক্ট চালু হয়, অনেকেই তো অনেক লোক আইনে চাকরি দিচ্ছে, চাকরি করবে। এখন তো আমাদের তো তখন শুরুতে আমাদের এক্সপিরিয়েন্স লোক দরকার। আমাদের পদ্মা থেকে আনছি, যমুনা থেকে আনছি লোক। এখন যে লোক আমরা আনছি এক্সপিরিয়েন্স লোক হিসেবে আনছি, তাই বলে সব লোক তো আমার না। দ্রুত অবসান হবে সব অনিয়ম দুর্নীতির, বাড়বে যান চলাচল, লাভের মুখ দেখবে সমুদ্রের অতলে থাকা কর্ণফুলী টানেল, এমন প্রত্যাশা সবার। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ।